হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস বলে মুভিটা আমি দেখে নিয়েছি। তো মুভিটা কি একটা ভালো মুভি হয়েছে? ভাই এই মুভিটা কিন্তু আপনাদেরকে অতটা ভালো লাগবে না। তার মেন কারণ এর মধ্যে যেই প্রেজেন্টেশনটা সেটা প্রচুরভাবে ইংলিশের ওপর ডিপেন্ড করে বানানো হয়েছে। এবং বীরদাস একজন ভালো কমেডিয়ান হতে পারে, কিন্তু এর মধ্যে তার যে রোলটা সেটা ভাই একটা এক্সট্রা অর্ডিনারি রোল আমাকে লাগে। তারপর যদি বলা যায় এখানে যে স্টোরিটা হচ্ছে বীরদাস যে কি এখানে লিড রোল প্লে করছে, মানে এখানে হ্যাপি প্যাটেল যে কি লন্ডনের মধ্যে থাকে এবং তো সেইখান থেকে সে আসে একটা কেসের ইনভেস্টিগেশনের জন্য, ইনভেস্টিগেশন নয় একটা কেসের জন্য, এবং একটা মেয়ে যে কি ভারতের মধ্যে রয়েছে এবং সেখান থেকে তাকে নিয়ে যেতে হবে। এইটাই মেনলি স্টোরি। এবং এর মধ্যে কি কাজে নিয়ে যেতে পারে না এবং তার মধ্যে যেইভাবে তার যে কাজগুলো সেইগুলো কতটা আপনাদেরকে হাসাতে পারবে সেইটাই এর মধ্যে দেখানো রয়েছে। কমেডি অ্যাঙ্গেল এর মধ্যে যেইটুকু চেষ্টা করা হয়েছে সেই লেভেলের কিন্তু এর মধ্যে কমেডি অ্যাঙ্গেল নেই, যেটা আমাকে প্রপারলি লেগেছে। এবং এর মধ্যে কমেডি অ্যাঙ্গেল সেভাবে প্রেজেন্টও করতে পারেনি ভাই, যেইভাবে অন্যান্য সব মুভি যেমন মাডগাঁও এক্সপ্রেস বা অন্যান্য সব মুভির মধ্যে যেভাবে কমেডি অ্যাঙ্গেলগুলো প্রেজেন্ট করে ভাই সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই। এর মধ্যে লজিক তো আপনারা খুঁজে ছেড়েই দিন, কারণ এইসব মুভিতে লজিক আপনারা পাবেন না, এর মধ্যে লজিক নেই। তো সেই জিনিসটাকে ছেড়েও যদি দেখা যায় তবুও ভাই এই মুভিটা আপনাদেরকে অতটা ভালো লাগবে না। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমাকে এই মুভিটা অতটা ভালো লাগেনি। এবার আপনারা চাইলে অবশ্যই যে দেখতে পারেন, আপনাদেরকে কেমন লেগেছে দেখে থাকেন কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।